কারণে শায়ের কয় পরের বোঝা বাইয়া নিজের নৌকাটা লয় হয়ে গেছে, নিজের নৌকাটা নিজের আমলটা বরবাদ হয়ে গেছে। এ বন্ধু, নিজের আমল যদি ঠিক করতে চান, এই জান্নাতের বাগানে আসলাম, আইসা আমরা আল্লাহর জিকির করব, বয়ান শুনবো, এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাই, মুরব্বি বাবাজিরা গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ যত গভীর রজনীতে পড়বেন দিলটা নরম হয়, ঠিক কিনা কোন? অন্তরটারে নরম বানায়া মদিনার দিকে খেয়ালটা করে মা বোনেরা আমার নবীর রওজা মুবারকের দিকে মনটারে দিয়া সুন্দর করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, থাকে কানে দিবে তোলা, কেন বোঝো না? ঠিক কিনা বাবা? ওরে মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, কেন বোঝো না? তুমি গুরু শার্ট প্যান্ট পরে, দামি দামি পোশাক পরে, তুমি গুরু পরে দামি দামি পোশাক পরে, ওই শার্টে প্যান্ট খুইলা নিবে, কেন বুঝো না? ওই পোশাক খুইলা নিবে, কেন বুঝো না? মন রে তুই বেবোলা, একদিন হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আপনি আমি এই দুনিয়া থেকে চিরবিদায় হইব কি হইব না? বাবা, যত রং তামাশা করেন না কেন, আপনি আমি যখন এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব, তখন কিন্তু আপনি আমার সঙ্গে আল্লাহ রাসূল আর কেউ হবে না। আপনার বন্ধু বলেন, বান্ধব বলেন, সন্তান বলেন, যেই সন্তানের জন্য চুরি কইরা আপনি টাকার মালিক হইলেন, যেই সন্তানের জন্য আপনি সুদ খাইয়া টাকার মালিক হইলেন, ওই সন্তান কিন্তু আপনার কবর পর্যন্ত আপনারা যাইব। কিন্তু যেই সময়
এই বাঁশের জার গুলা বিছায়া আপনারে দিবে, এরপর থেকে সন্তানের বাহাদুরি শেষ, সম্পদের বাহাদুরি শেষ। এই কারণে এই জান্নাতের বাগানে আমরা আসলাম। আল্লাহ যাতে আপনি আমাকে এই জান্নাতের বাগানে আসলাম আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে যেতে পারি, কোন আমিন। ইনশাআল্লাহ রাত্র যত গভীর হবে মরণের কথা মনে হবে, রাত্র যখন গভীর হবে মরণের কয়েকটা শান কইমু বাবা, এই শানে শানে আপনারা বুঝেন যে আসলে মরণটা যে কি জিনিস। আর বন্ধুত্ব ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, এরা কি আসলেই আপন হবে নাকি সবাই পর হবে? সবাই মন দিয়ে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরের বোঝা বইয়া বইয়া আমার নিজের নৌকা গেল খোয়া রে। আল্লাহু আকবার কোন। আমি কি বুঝাইতে চাই বাবা, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝছেন। পরের বোঝা বইয়া বইয়া আমার নিজের নৌকা গেল খোয়া রে। ও আমার নিজের বুঝা কে বইবে রে, নিজের বুঝা কে বইবে, থাকবো কোথায় যাইয়া রে আমার বাঙ্গা তোরি বইয়া। বন্ধুরে আমার এরে আমার প্রাণের বাবা গো, শায়ের যে বলছে পরের বোঝা বইয়া বইয়া নিজের নৌকা গেল কয়া, এটাই আবার কি রে বাবা? এটা হইল ও বন্ধু সন্তানের বোঝা বাইয়া কত নামাজ ছাইরা দিছি, স্ত্রীর বোঝা বাইয়া কত নামাজ ছাইরা দিছি, স্ত্রীরে ঈদের মার্কেট করাইতে গিয়া কত সুদ খাইছি, সন্তানের সুন্দর পোশাক পরানোর কারণে এই কারণে কত ডাকাতি করো, চুরি কইরা মানুষের হক মাইরা টাকা আনছি রে বাপ। এই কথাটাই কইছে পরের বোঝা বাইয়া বাইয়া আমার নিজের আমলটা বরবাদ হইয়া গেছে গা। আমি হাসরের ময়দানে কি জবাব দেব? আল্লাহ যদি কয় এক কুদ্দুস বান্দারে তুই কোন কারণে আমার বান, তুই কোন কারণে, আপনি যদি কাল হাসরের ময়দানে গিয়া কন আল্লাহ আমি তো ফুলার কাপড় জোগাইতে গিয়া চুরি করছি, আল্লাহ মানবনি? যদি আমি আমার স্ত্রীরে ভালো খাবার খাওয়াইতে গিয়া চুরি করছি গো, আল্লাহ কোনদিন মানবে না। এই কারণে শায়ের কয় পরের বোঝা বাইয়া নিজের নৌকাটা লয় হয়ে গেছে, নিজের নৌকাটা নিজের আমলটা বরবাদ হয়ে গেছে। এ বন্ধু নিজের আমল যদি ঠিক করতে চান এই জান্নাতের বাগানে আসলাম, আইসা আমরা আল্লাহর জিকির করব, বয়ান শুনবো, এর উপরে আমল করার তৌফিক দান করুক কোন আমিন। আর কত কাল কাঁদে বয়ামি দুঃখের সারি গাইয়া, জনম গেল দুঃখে দুঃখে বাবা, জনম গেল দুঃখে দুঃখে মদিনার পানে চাইয়া রে আমার বাঙ্গা তোরি বইয়া। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি বিনে উপায় নাই। বলো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি বিনে উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই কামেল পীরের দয়া চাই। লা ইলাহা আযবান খলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা মারহাবা। ওরে নবী না মানে যারা, 100% বেঈমান তারা এই জগতে। আমার কথা না আপনার কথা? কার কথা? আল্লাহর কথা। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই ব্রাহ্মণ ডোরায়। ওরে রূপ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু, ওরে রূপ কাস্টেরি নৌকা খানি রে যুবক ভাই। আরে নাহি ডুবার বহয় পার, কে যাবি নবীর নৌকাতে আয়। ও পার কে যাবি নবীর নৌকাতে আয়। ওই নবীর প্রেমের নৌকায় ওঠার দরকার আছে কিনা নাই? নবী নাই ঈমান, নবীর প্রেম নাই, ঈমান নাই। এটা আপনার কথা না, আমার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, ভালোবাসতে চাও, তাইলে আগে আপনারা আগে তোমরা আমার নবীর অনুসরণ করো। বলেন মারহাবা। তার মানে বোঝা গেল নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা জায়গা। আমার বিষয় কিন্তু এটা না, একটু শান বলার জন্য বললাম। আমার বিষয় হইল ওলি আল্লাহর মহব্বত। আপনি আমার ভিতরে ওলি আল্লাহর মহব্বত থাকার দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহরে ভালোবাসলে, ওলি আল্লাহকে ভালোবাসার কথা কইছে কেডা? আল্লাহ। আল্লাহ যেহেতু ওলি আল্লাহকে ভালোবাসার কথা কইছে, তার মানে আল্লাহ ওলি আল্লাহর পক্ষে। কের পক্ষে? আল্লাহর ওলিদের পক্ষে। আল্লাহ আছে কিনা নাই? এখন আল্লাহ যেহেতু ওলি আল্লাহর পক্ষে, আমরা থাকতে চাই কি চাই না? আপনারা আমার কথা বুঝেন। আমি কারো বদনাম করি না, বদনাম পছন্দ করি না। ডাইরেক্ট কথা, আল্লাহ যাদের পক্ষে, আপনি যদি তাদের বিরুদ্ধে কথা কন, তার মানে আপনি আল্লাহর বিপক্ষে। কথা বুঝতেছেন নি? আল্লাহ ভালোবাসে ওলিদেরকে, ওলিরা ভালোবাসে কাকে? আল্লাহকে। এখন আপনি যদি ওলিদেরকে ভালো না বাসেন, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে গেলেন, ঠিক কিনা? তো আমরা ওলি আল্লাহর মহব্বত নিয়ে থাকতে চাই কি চাই না? আজকে যারা বাংলাদেশের মধ্যে স্লোগান দিচ্ছে যে মাজারগুলো ভাঙ্গো, আসলে ওরা কোন মাজারের পক্ষে, ওলির পক্ষে। এই কারণে অনুরোধ করে দেয়া যাবো, এই স্লোগান যুবক ভাইরা জীবনও দিবেন না। কারণ ওলি আল্লাহরা বাংলাদেশের জমিনে, পৃথিবীর জমিনে প্রত্যেক জায়গায় জায়গায় ইসলাম প্রচার করে। তারা সুন্দর করে মানুষকে কালেমার দাওয়াত দিয়ে কালেমার পতাকার নিচে আনছেন। তো ওনাদের বিপক্ষে কথা বললে আপনি আমার ঈমান আর ঈমানের জায়গায়
থাকবে না। তো আমরা যেন ওলি আল্লাহর মহব্বত নিয়ে বাঁচতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। কোন আমিন। এখন আসুন বেশি দেরি না করে, সময় হয়তো বেশি পাবো না, যে ওলি আল্লাহর কথা আল্লাহ কিভাবে বলছে শুনেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, মা'আস সাদিকিন, তোমরা সৎ মানুষের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, ওলি আল্লাহর সঙ্গী হও। যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের সঙ্গী হওয়ার কথা কইছে কেডায়? আল্লাহ। তো ওলি আল্লাহর পক্ষে থাকার কথা বলছে আল্লাহ। ওই ওলি আল্লাহর পক্ষে থেকে, তাদের সোহবতে থেকে, আল্লাহর ইবাদত করে, মা বাবার খেদমত করে, রাসূল পাকের মহব্বত ধারণ করে অন্তরে, আপনি আমি কবরে আল্লাহ যেন আপনি আমাকে নেয়, সকলে কোন আমিন। এবার আসুন ওলি আল্লাহরা কারা? মা বোনদেরকে বলে যাব, ওলি আল্লাহ কিন্তু এত সহজে হয় না। ওলি আল্লাহর মা যদি হইতে হন, অবশ্যই মায়ের কিন্তু আমল দরকার আছে। মা যদি আমল করে না, তাহলে ওই মায়ের ঘরে আমলওয়ালা সন্তান হয় না। বাপ যদি আমল করে না, ওই বাপের ঘরে ওই বাপের সন্তান আমল করে না। যদি মা সৎ হয়, মা যদি তাহাজ্জুদ পড়ে, মা যদি নামাজ পড়ে, ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তানটা বের হবে সেও হবে নামাজি। বলেন সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহরা এত সহজে হয় না। মা বাবার আমল থেকে মা বোনদেরকে বলবো, আপনারা অনুরোধ করে দেয়া যায় যে আপনারা আমল করবেন। ওই আমলের কারণে কিন্তু বাইজিদ বুস্তামি ওলি হয়েছে। বলেন মারহাবা। মায়ের আমলের কারণে কিন্তু আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি। যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই মরা মানুষও জিন্দা করে। কার হুকুমে? কার হুকুমে? তো যারা মাজারের বিরুদ্ধে কথা কয়, যারা মাজার ভাঙতে যায়, তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা এগুলা কইরেন না। কারণ যারা মাজারে শুয়ে আছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে সিলেটে আছে কে? শাহজালাল শাহপরান। ওই শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে গেছে ভাঙতে। তো আমাদের আশিকদের দিলে তো একটু কষ্ট লাগবে, ঠিক কিনা কর? অনুরোধ করব এগুলা কইরেন না। শাহপরান কি নরম না গরম? এটা কি সাধারণ বেড়া? সাধারণ বেড়া? কোন শাহপরান রহমাতুল্লাহ আলাইহি মাজার গেছে ভাঙতে? শুনেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাহপরান ডাক দিছে, ভাগনা শুনে যাও। কই কি মামা? কই আমি একটা কবুতর আনছি, কবুতরটি তোমার কাছে রাখো। ভাগনারে দিয়া গেছে আমানত। কারে দিয়া গেছে? আপনার কথা কইেন, কারে দিয়া গেছে? ভাগনারে আমানত দিয়া গেছে। এখন শাহজালাল রহমাতুল্লাহি কই, আমানতের খেয়ানত করা কিন্তু জায়েজ না। আমি দিয়া গেছি, তুমি ভালো করে রাখো। শাহপরান রহমাতুল্লাহি রাখা এবার শাহজালাল রহমাতুল্লাহি চলে গেছে। একটু পরে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আসলো ভাগনার কাছে। ডাক দিয়া কয়, ভাগনা রে, ও ভাগনা, কবুতর গুলা যে দিয়া গেছলাম, এই কবুতর গুলা আমারে দেও। ভাগনা দেখি মুসকি মুসকি হাস। মারহাবা কর। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কই, ভাগনা মুসকি হাসো কেন বুঝলাম না। আল্লাহর রাসূল কইছে, উম্মত রে, কোন বান্দা যদি মুস্কি হাসি দেলায়, তাইলে বুঝবা তার রহস্য বেশি ভালা।
না। কয় কেমনে? যদি কোনো কন্যা দেখতে যায়, কন্যারে যদি কোনো জামাই দেখায়, কন্যারে নানিরা গিয়া জিগায়, ও নাতিন জামাইটা যে দেখছস কেমন লাগে? যদি জামাইটারে পছন্দ লাগে তাইলে কন্যা কইব নানি যে কি দেখো, মুস্কি একটা হাসি দিবে, ঠিক না? আল্লাহর রাসূল কয় যদি মুস্কি একটা হাসি মারে তাইলে মনে কইরো প্রেমের ডোরে লাগা গেছে। শাহজালাল কই ব্যাপারে বুঝলাম না, প্রেমের ডুরি লাগা গেছে বাইকটা, তুমি হাসো কেরে? ও মামা হাসতাম না কেরে গো, আপনি আমার কাছে কবুতর দিয়া গেলেন। ও মামা আমাদের বানিয়াচঙ্গের গ্রামের ভাষায় একটা কথা বলে, পাকনা কাডল গড়ে তৈয়া রোজা হয়। হ্যাঁ কথার কথা। শাহজালাল শাহপরান কই মামা আমারে তোর দাদা কবুতর দিয়া গেলা, এই কবুতর রাইখা কি আমার ঘুমাইনি গো মামা, এই কবুতর গোলা দেখা আমার তো মন মানে না। ও মামা গো মামা এই কবুতর গুলা কাটটা সোলাইয়া খায়া ফালাইছি কোন মারহাবা। জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে, ওরে ভিতরে লাই গেছে আমার মুর্শিদ প্রেমের জ্বালা রে, আমার মুর্শিদ প্রেমের জ্বালা, জ্বালা জোরাইনা, জ্বালা জোরাইনা রে কোন মারহাবা। শাহজালাল কয় বাগিনা রে কল্লি ডাকি মারহাবা কোন, বইলা গেছি দিয়াও গেছি কয়াও গেছি, আমানতের খেয়ানত করা ঠিক তুমি কইরা লাইছো। এবার শাহপরান কই মামা বেশি কিছু করছি না, একটা কবুতর তো খাইছি, ইচ্ছা করলে আপনি না ফির আপনার না হাজার হাজার মুরিদ আছে গো মামা, আপনি তো ইচ্ছা করলে কবুতর খাইয়া করতে পারেন, আনতে পারেন। ও মামা তাকায়া দেখেন আমার পকেটে আমি যদিও কবুতর খাইছি কিন্তু কবুতরের ফাঁক রাখা দিছি। কই ফাঁক খাইছি না, কোথায় আমি ফাঁক দা কি করাম? আপনি না আল্লাহর ওলি, তাহলে ফাঁক দেওয়ার কি করবেন? আপনি ফাঁক দিয়ে কবুতর করেলাম, এটা কি সম্ভব? বাগনা কয় সম্ভবকে অসম্ভব করায় আমার কাজ। মামা কবুতর খাইলাইছি এই কারণে রাগ করছেন, রাগ কইরেন না গো মামা। এমন ভাবে শাহপরান হাতের মধ্যে ফাঁক গোলা লইয়া ডাক দিয়া কই মামা রাগ কইরেন না, আমি যেই পাগলা কবুতর খাইয়া ফেলাইছি এই পাগলা কবুতর দেওয়ার ক্ষমতাও রাখি। এই কথা কয়া মামা কয়া এমন ভাবে হাতের মধ্যে লয়া পাক গুলা লয়া ডাক দিয়া কই নেও গো মামা নে, কবুতর খাইছি রাগ কইরা লাভ নাই, কবুতরের ফাঁক খাইছি না কয়া এমন ভাবে যে এই মাত্র ফাঁক গুলা আকাশের দিকে উড়ায় মারছে গো, ওই ফাঁক থেকে অগণিত কবুতর উড়াল মাইরা দিছে। চিৎকার মেরে কন্যা মারহাবা। তারে বাগেও খায় না জমেও সয় না গো নবীর প্রেমিকে যে জনা, তারে বাগেও খায় না জমেও সয় না গো প্রেমিকে যে জনা। ওরে মুর্শিদের প্রেমিকেরা আর দিশে হারা তারা মরণের বই করে না প্রেমিকে যে জনা, তারে বাগেও খায় না জমেও সয় না গো নবীর প্রেমিকে যে জনা। কন্যা মারহাবা। তাহলে ওই ওলিদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলছে। ওলি হইতে গেলে কি দরকার? অবশ্যই নামাজ দরকার। কি দরকার? শাহপরান কিন্তু নামাজ সরি শাহপরান হয়েছে, ঠিক কিনা?
পিশাব ধরবেন, আমার কোনো আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই, এমন পিশাব ধরবেন যে পিশাবের ভিতরে এলেম আছে, যে পিশাবের ভিতরে নামাজ আছে, যে পিশাবের তাহাজ্জুদ আছে, ঠিক কি না কন? দেখেন সমাজে এমন পিশাব আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুদ্ধ করে কইতে পারে না, আছে কিনা? নাই। এমন পিশাব ধরেন না, তাইলে আখিরাতও বরবাদ হইব, দুনিয়াও বরবাদ হইব। যেইগুলা গরু লয়ে যাইবেন এটা দুনিয়াতেও পাইতেন না, আখিরাতেও পাইতেন না। এই কারণে খাঁটি পীর ধরবেন। খাঁটি পীর চিনার কয়েকটা লক্ষণ আছে, এই কয়েকটা লক্ষণের মধ্যে মিশকাতের বর্ণে আসছে যে খাঁটি আল্লাহর ওলি যারা, তার মুখ থাকবো সুখ না, শরীর থাকবো সুখ না, তারা বেশি মানুষের সাথে মিশতো না, বেশি মুরিদও করতো না, কোরআনের এলেম থাকবে, নামাজ থাকবে, আমল থাকবে, আল্লাহর ভয় থাকবে, সব সময় নামাজ থাকবে, ঠিক কি না? এগুলো একজন আল্লাহর ওলি দেখে মুরিদ হবেন, যাতে অন্ততপক্ষে হাসরের ময়দানে কিছু একটা কাজে লাগে। তো ওই ওলিদের সোহবত অন্তরে রেখে আমরা যাতে মরতে পারি, কোন আমিন। তাহলে ওই আল্লাহর ওলিরা কারা? আপনি যাদের বিরুদ্ধে কথা বলতেছেন, দেখেন হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী ওলি হইছে মায়ের কারণে। আপনি আব্দুল কাদের জিলানীর মায়ের ইতিহাস খুঁজেন, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মার আমল কি ছিল। যেই আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে গর্ভে রেখে কয় পারা কোরআন মুখস্থ করছে? 18 পারা। এখন আসেনি এমন কোন মা যে সন্তানকে গর্ভে রেখে কোরআন পড়ে? সন্তানকে গর্ভে রেখে কোরআন পড়ব দূরের কথা, সন্তানকে গর্ভে রেখে ওই সময় কাটা না, এই কারণে স্টার জলসা দেখে। কি দেখে? মারা রাগ করেন না, আপনারা ভালোর কথা, ভালোর জন্য কইতাছি। আমিও ছোটবেলা থেকে বড় হইছি, আমার মার মুখে শুনছি যে আমার মা কি কইছে। আমার মা আমল করছে, আমার আন্টিরা, খালাম্মারা, নানিরা আমল করছে, কোরআন তেলাওয়াত করছে। এই কারণেই কইতেছি যে আপনারা সন্তান গর্ভে নিয়ে তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন। এখন দেখা যায় সন্তান গর্ভে নিয়ে ফেসবুক টিপে, কি টিপে? যেই মা সন্তান গর্ভে নিয়ে ফেসবুক টিপবো, ইলার ঘর তো হিলাই হইব, ঠিক কিনা? ঠিক কিনা? যেই মা সন্তান গর্ভে নিয়ে 7টা স্টার জলসার জি বাংলা দেখবো, ওই মেয়ের গর্ভ থেকেও জিডা হইব ইডো বড় হইয়া খালি কই স্টার জলসা কই, স্টার জলসা কই। এই কারণে মা বাপের আমলটা ঠিক করতে হইবেন। মা বাপের আমল ঠিক, সন্তানের আমল ঠিক। তো মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আল্লাহর রাস্তে আপনার সন্তানটাকে গর্ভে নিয়া 6 মাস, 7 মাস, 8 মাসের গর্ভে নিয়া আপনারা কি করেন? তেলাওয়াত করেন, নামাজ পড়েন, স্বামীর সাথে কোনো তর্ক করেন না। তো আব্দুল কাদের জিলানী কোন মায়ের ঘরের এবং আব্দুল কাদের জিলানীর জীবনীটা কি শুনেন। আব্দুল কাদের জিলানীর এলাকায় ছিল এক বস্ত বড় ডাহাত। কি ছিল? ডাহাত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই সুরের খবরটা তার কাছে তো মোটামুটি আসে কিনা? নাই, আসে। দেখেন এলাকার মধ্যে যে পোলাটা একটু শয়তান টাইপের, মোটামুটি টমটমের ব্যাটারি চুরি করেলা, মোটামুটি ইডা চুরি করেলা, এগুলার খবর কিন্তু মেম্বারের কাছে আয় কিনা? আইনি আইনি চেয়ারম্যানের কাছে আয়। তো আব্দুল কাদের জিলানী তো জানে ওই যে এলাকায় ইমুক নাম্বার 1 একটা আছে। তো ওই সুরটা একদিন বউর কাছে গিয়েছে, বউ কয় স্বামী 45 বছর কিন্তু কাটাইয়া দিচ্ছেন। কয় বছর? কবরে যাইতে কিন্তু আর বেশি দিন নাই, 60-70-এর মাথায় স্টক করে আছে কিনা? নাই। এখন আল্লাহ রস্তে ফুলা একটা বিয়ার লাগাইতেছে, এই নেশাটা সাইরা, চুরিটা হইতে সাইরা একটু নামাজ রোজার দিকে আসেন, জিকির আজকার করেন, আশা করি ভবিষ্যৎ ভালো হইব। নাইলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আমারও অন্ধকার, আমার ফুলার ভবিষ্যৎ। তখন কি করতাম পারি? জামাই যত শয়তানি হোক, যত দুষ্ট হোক, বউ যদি ভালো একটা পরামর্শ দেয়, মোটামুটি কাজে ওষুধ কিন্তু এটাই, ঠিক নেই? বাড়িতে যা আইছি তারা কিন্তু খুব ম্যানেজ করে আইতে হয়েছে, ঠিক নেই? কোন দিকে যান, কয়টার সময় মাইক ধরবেন, কয়টার সময় ছাড়বেন, কয়টার সময় আবার আইবেন, হিসাবটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে দিয়ে আইতে হয়। এই যত বড় মাস্তান, যত বড় কিছু হোক, এই জায়গাটার মধ্যে সবাই ডাউন। তো বলতেছে যে তখন কি করতে পারি? কই এলাকায় আব্দুল কাদের জিলানী নামে একজন আল্লাহর ওলি আছে, জান না তার কাছে একটু মুড়ি চুরি দয়া, আল্লাহর রাস্তে একটু ভালো হয়। কই যাইতাম তো ঠিক হই, কিন্তু আমি তো চুরি ছাড়তাম পারতাম না। কি ছাড়তাম না? কয়েছে যান পিসাবের ধরে যান, চুরি ছাড়তে পারে না, না পারে না, দেখেন না পিসাবে কিটা কয়, ঠিক নেই? কয়েছে দেখি পিসাবের দ্বারা গিয়া আব্দুল কাদের জিলানীর বাড়ির আঙ্গিনায় গিয়ে কই হুজুর
পাগলা তো আমি আয়া বলছি, পাগলা তুই কেডা রে? ও হুজুর আমি একটা নাম কারাডা। কই আমার বাড়িতে কেরে চুরিটারি করতে নাকি? হুজুর আপনার বাড়িতে চুরি করতাম আইছি না গো, আমি আপনার বাড়িতে আইছি মুরিদ হওয়ার লাইগা। কোন মারহাবা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই বাবা আমার কাছে যে মুরিদ হইতে আইছো তুমি জানো নি রে বাবা, আমার কাছে মুরিদ হইলে চুরি সারা লাগবো গো। এখন তো এর ভিতরে আর ফেসটা আর বাইরে গেছে কিটা করে তা আমি আইছি চুরি ছাড়তাম না, যদি ওই তাহলে মুরিদ আমরা লাইতা মুরিদ ওর আমার দরকার নাই। যে দুনিয়াতে থাকে, দুনিয়ায় যারে শয়তানে আসর করে সে আখিরাতের কথা ভুলে যায়, সে আখিরাতের কথা ভুলে গেছে, চুরি ছাড়তাম পারতাম না। আব্দুল কাদের জিলানী কই হুজুর চুরি করব, একটা শর্ত আছে আপনার কাছে মুরিদ হইব, একটা শর্ত আছে। কই কি? আপনি যদি আমার চুরির হুকুম দেন তাহলে আমি মুরিদ হইব, নাইলে মুরিদ হওয়ার দরকার মনোযোগ আছে নি? এখন কয় বেটা আল্লাহর ওলিরা কিন্তু কোরআনে যেভাবে কোরআন দিয়া যেভাবে বুঝাইছে, হাদিস দিয়া ওইভাবে বুঝাইছে, আবার হিকমতেও। এখন আব্দুল কাদের জিলানী বুঝাইছে এই পাগলারে কোরআন আর হাদিস দিয়া বুঝানো, এটারে হিকমত দিয়া বুঝাইতে হবে। আব্দুল কাদের জিলানী কয় বেটা চুরি করতে এটা একটা ব্যাপার হইলো, যা চুরি করিস। মারহাবা কর। ফিস সাহেব হুকুম দিলাইছে, হ্যাঁ হুকুম পায়া তো এর শান্তি নাই। হ্যাঁ ফিস সাহেব আমার হুকুম দিলাইছে চুরি করতাম, এখন কোন মুরিদ আমরা তাড়াতাড়ি করে লাইন, আমরা আর কোনো সমস্যা নাই, এখন মুরিদ দেয় আমরা কতে তোরে যে চুরির হুকুম দিছি তুই আমার কথা মানবি নি? কয় হুজুর আল্লাহ এটা কি তা কই? আপনি আমারে যেহেতু চুরির হুকুম দিয়েছেন, আমি কথা দিলাম আপনি যদি 100টা কথা দেন আমারে আমি সব কথা রাখবো, কিন্তু চুরিটা ছাড়তাম পারতাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগল এরে আমার প্রাণের বাবারে, আমি তোর চুরির হুকুম দিলাম, তুই বলছস রে বাবা আমি যা বলে তুই তাই মানবে, তাইলে আমি বললাম বেশি কিছু মানার দরকার নাই, আমি তোরে হুকুম দিছি একটা, আমি তোরে অর্ডার দিছি চুরি করার। ও সোনা বেটা